হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবনবিজ্ঞান এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 6 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। তোমরা যদি ভিডিওগুলি এখনও না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোন রাজ্যের সমস্ত সদস্যই এককোষী, আণুবীক্ষণিক ও প্রোক্যারিওটিক? মনেরা, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, প্ল্যান্টিভ। উত্তর হবে মনেরা। ছদ্মশিলম দেখা যায় স্পঞ্জে, কেঁচোয়, গোলকৃমিতে, ফিতাকৃমিতে। উত্তর হবে গোলকৃমিতে। বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হলো গণ, শ্রেণী, গোত্র, রাজ্য। উত্তর হবে শ্রেণী। কোষপর্দা হলো অর্ধভেদ্য, প্রভেদক ভেদ্য, ভেদ্য কোনোটি নয়। উত্তর হবে প্রভেদক ভেদ্য। মানবদেহে আরবিসি এর কবর কারখানা বলা হয় যকৃৎ, ফুসফুস, প্লীহা, বৃক্ক। উত্তর হবে প্লীহা। কোন প্রকার শর্করা কোষ্ঠকাঠিন্য দূর করে? গ্লাইকোজেন, সেলুলোজ, সুক্রোজ, মল্টোজ। উত্তর হবে সেলুলোজ। কোন জৈব যৌগটি গ্লাইকোলাইসিসের সঙ্গে সম্পর্কিত? সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, ফ্রুক্টোজ 6-ফসফেট। উত্তর হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। মানব হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ হল বাম নিলয়, ডান অলিন্দ, ডান অলিন্দ, ডান নিলয়। উত্তর হবে বাম নিলয়। পত্ররন্ধ্রের রক্ষী কোষের রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লোহা, বোরন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। উত্তর হবে পটাশিয়াম। জন্মের পরেই মানব শিশুকে যে টিকা দেওয়া হয় তা হলো ডিপিটি, বিসিজি, টিটি, টিএবি। উত্তর হবে বিসিজি। কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে? আইজিএম, আইজিএ, আইজিজি, আইজিডি। উত্তর হবে আইজিজি। অপ্রচলিত খাদ্যের উৎস হলো মাশরুম, সয়াবিন, এসসিপি, এ ও বি উভয়। উত্তর হবে এসসিপি। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল, জেনার, রবিন হিল, ওপারেন। উত্তর হবে হেকেল। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো বিয়োজক, খাদক, উৎপাদক, রূপান্তরক। উত্তর হবে খাদক। লকজ্বর রোগ হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আদ্যপ্রাণী। উত্তর হবে ব্যাকটেরিয়া। নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। কেঁচোর গমন অঙ্গ হলো সিটা। নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হলো অনুচক্রিকা। ড্যাশ রঙের আলোক রশ্মিতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক? লাল ও নীল। ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়? অরনিথিন। মানুষের পপুলেশনে ড্যাশ আকৃতির লেখচিত্র দেখা যায়? এস আকৃতির। 3 দাগে ঠিক বা ভুল নির্বাচন করো যে কোনো 5টি। প্রাণী রাজ্যের সর্ববৃহৎ পর্বটি হলো আর্থ্রোপোডা। ঠিক। কার্বোহাইড্রেটকে প্রোটিনবাচক খাদ্য বলে। ঠিক। লালারসে অ্যান্টিবডি উপস্থিত থাকে। ঠিক। কোন অ্যান্টিবডি বলো তো? আইজিএ। ম্যালেরিয়া একটি ভাইরাস ঘটিত রোগ। এটা ভুল। ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী। লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের হেলিওফাইট বলে। এটা ভুল। যারা উজ্জ্বল আলোতে জন্মায় তাদের বলা হয় হেলিওফাইট, আর লবণাক্ত মৃত্তিকায় যারা জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইট। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল মৃত জীব দিয়ে শুরু হয়। ভুল। 4 দাগের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল করো যে কোনো 5টি। শৈবাল ও ছত্রাকের সম্পর্ক মিউচুয়ালিজম। পেপসিন ও এইচসিএল খরিত হয় পাক গ্রন্থি থেকে। কোষপর্দা ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। রক্তরস রক্তের 55% অংশ গঠন করে। সর্ববৃহৎ লালাগ্রন্থি প্যারোটিড গ্রন্থি। লসিকা হলো এক প্রকার পরিবর্তিত কলারস। 5 দাগের একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো। হ্যাগফিশ। হ্যাগফিশ। পটকাবিহীন একটি মাছের নাম লেখো। হাঙর।
নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হেপাটাইটিস যকৃৎ, এইডস অনাক্রমতন্ত্র, অনাক্রমতন্ত্র। পাচনতন্ত্র বহির্ভূত একটি মিশ্রগ্রন্থির নাম লেখো। শুক্রাশয়, শুক্রাশয়। ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম লেখো। করিনি ব্যাকটেরিয়াম, রয়সী অন্তঃস্থকার মো, করিনি ব্যাকটেরিয়াম। ডিপথেরি, ডিপথেরি। ইমিউনোলজির জনককে ডক্টর জেনার, বা তোমরা লিখতে পারো ডক্টর এডওয়ার্ড জেনার। ভারতের দুটি পারমাণবিক কেন্দ্রের নাম লেখো। একটা হচ্ছে তারাপুর, তারাপুর, আর 2 নম্বর হচ্ছে কোটা, কয়কার টয়রে বাকার। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যানাবিনা, নস্টক, রাইজোবিয়াম, অ্যাসপারজিলাস। উত্তর হবে অ্যাসপারজিলাস, কারণ অ্যানাবিনা, নস্টক, রাইজোবিয়াম এরা হচ্ছে নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 8 নম্বর স্কুল শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।